আর যদি দেখছি তোকে এদিকে তাহলে এবার থেকে লাঠি না তোকে বডি নিয়ে বাইরমু। এই শিল্পী, এই কে আইছে রে? প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আটটা দেয়, সিগারেট খাই, সিলে গান গায়। সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে ব্যাকা করবো। আপনারা ধন্যবাদ। আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হাতটা নিষ্পিস করতেছিল। মায়াটা কে ঘটক ভাই? আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। বিবাহিত না অবিবাহিত? ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লাগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ। ধরে ধরো, আমি কেমনে থাকবো কার লাগে বিয়া দেছ? দিদি না, আমি যাবো না, আমি যাবো না। দুধটা খান। আপনি আমার কাছে আসবেন না তো। আমার যত স্বপ্ন, আশা, ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আপনার আমার দুই চোখে সহ্য হইতেছে না। কোনটা চাইতেছে নিজের গলায় নিজের চুরি বাইরা এখনই মইরা চাই। বিয়েতে রাজি লাগে? আমার আব্বা হার্টের রোগী, কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি বিয়ে করতে। আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? আমার একটা শর্ত আছে, আপনারা দেখে যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন। এটা কি ধরনের কথা? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? তাহলে কি আমি রুম থেকে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। কি ব্যাপার, বই আছো কেন? বইয়ে পড়ো। আমি আগে ঘুমাই, তারপর আপনি আমারে। কি না কিছু না। আমি না কোনোভাবে ঘুমাইতে পারতেছি না। আপনি না ঘুমালে তখন আমারও সারা সজাগ থাকতে হইব। আসলে জীবনের প্রথম বাসর রাত তো। এটা কি? ইন্ডিকেটর। কিন্তু এটা তুমি পাইলা কই? পাশে করে লয়ে গেছিলাম বাইকটা। কেন? মাঝরাতে সে একটু জন্য ঠিক ব্যাপার বুঝতেছস? আর রাইট আমার উপর দিয়ে কি গেছে আমি জানি। আমার কাছে মনে হইতাছে ভাবি খুবই রোমান্টিক। আর রাইট চাকু ধরে রাখা মানুষটারে তো রোমান্টিক মনে হইতেছে। আমি তোর কাছে যেভাবে প্রেম চাইতেছে তুই ওইভাবে ভাবিকে প্রেমে ফেলাই দে। বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয় নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী তুমি যা আমার বোঝানোর দরকার নাই। দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারে। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তোমার মন থেকে কোনোদিন ভালোবাসেন? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করবো? আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো? হ্যাঁ আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছ এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না পারেন না। 1 মাস ধরে একই বলি আর হইতেছো তুমি। আমি যদি তোমার কাছে আইতে না পারি আমি তোমার বুঝাবো কেমনে আমি তোমার ভালোবাসি? বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। এখনো শুরু করি নাই, আমরা শুরু করবো। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতেছি। ওইটাকে মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে। কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে রাখো, ওরে বিদায় করে বাড়ি থেকে। সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়। মা আমি চলে যাবো। পাগলা বিদেশে আমি একটা কথা কইবাসান, সংসার করতে গেলে একটু আধটু এমন হয়। রাগ অভিমান সবকিছু ভুলা গিয়া তুই বৌমারে ফিরাই নিয়ে আইবা। যার ফিরে আসার হ্যাঁ এমনি ফিরে, আর যার চলে যাওয়ার এটা ধৈর্য বান্ধাও তুমি আটকে রাখতে পারবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে শিল্পীর? কি হয়েছে বৌমার? আব্বা শিল্পীর কি হয়েছে? ওদের বাড়ির থেকে আসার পর থেকে আজকে 5 দিন ধরে জ্বর, হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে গেছে। ডাক্তার কি কইছে? এবি পজিটিভ, 3 ব্যাগ রক্ত লাগবে। এবি পজিটিভ আমার রক্ত? আব্বা আমি দিব শিল্পীর রক্ত, আপনি চিন্তা করেন না। তোর অসুস্থতার কথা শুনে একবারে পাগলের মতো হয়ে গেছে। সে একা ব্যাগ রক্ত দিছে। আব্বা এই বাড়ি যা,
এখন থেকে আমি থাকি 24 ঘন্টা। একটু কাছে এসে বসেন বসেন। আসলে ব্যাগটা টুকু স্যার রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবে। ঢাকা যাবেন কেন? আমার তো ছুটি শেষ, আর আগামী সপ্তাহে ফ্লাইট। কি কইতেছেন এইসব? তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমনে। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। একবার তো ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো, কিন্তু বিশ্বাস করো সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমি তখন মনে হয়েছে এই মানুষটার লেগে আমি একটা কেন শত শত মিথ্যা কইতে রাজি আছি। আমার তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। সিসি আপনি কি করতেছেন? কোনোভাবে কি না খেলে হয় না? আমাকে বিয়াতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা আসছিল সব খরচ করে ফেলাইছে। আমার তো জমা নেওয়ার কিছু আসছিল না, যে দেশের মধ্যে কিছু করতে এই অর্থ করি তো আমার কাছে নাই। আমি কেমনে কি করব? বিদায় বেলা এমনি কেউ কান্দে? আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে। এদিকে আও, একটু এদিকে আসবেন। শিল্পী এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? এই গয়নাগুলো তো আমার এরকম প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন তো, তাও আপনি আমাকে সেটা জানিয়েন না। এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আমি জানি আমার ছাড়া থাকতে তোমার কষ্ট হইব, আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, এগুলো তো চিন্তা করতে হইব না। মানুষ তো কয় দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা কমে যায়। আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। চলতে থাকে আমাদের প্রেম, আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা। ভালোবাসা বাঁচিয়ে রাখতে সম্পর্কের যত্ন নিতে হবে নিয়মিত। বিশ্বাস দিয়ে সম্পর্কের পরিচর্যা করতে হয়।